কই আমার লজ্জাবতী লতা বউটি কই? কি হবে এত ঢাকা ঢুকি দিয়ে রেখেছো কেন? কি ব্যাপারটা কি? আমার লজ্জা করছে। লজ্জা করছে, লজ্জা করছে, লজ্জাবতী লতা আমার লজ্জা করছে। আরে বিয়েটা তো নতুন করে হয়েছে, তাই বলে নতুন বর তো হয়নি নাকি? তুমি ভেবে বসে আছো যে বিয়েটা যখন নতুন করে হয়েছে তখন তোমার একটা নতুন বর এই সঙ্গে এসে গেছে? এসব কথা একদম বলবে না। এই তো আগেকার সেই রূপ বেরিয়ে পড়েছে, একটুও বদলায়নি। আমি কোথায় ভাবলাম গিয়ে দেখবো আমার বউটি এবারে লজ্জাবতী লতা হয়ে আছে, বিয়ের দিন বলে কথা। বাবা কত স্বপ্ন দেখলাম, কত যে যাবো, গিয়ে দেখবো আরে লজ্জায় রাঙা হয়ে আছে ঠোঁট দুখানি, মুখটি তার ভালাই নেই। আমি যে ভুল সেটা তুমি প্রমাণ করে দিলে। ভালো হবে না কিন্তু। আরে কি ভালো হবে না শেষ পর্যন্ত? হ্যাঁ বুঝেছি, আমাকে বিয়ে করে তো তোমার কিছু ভালো হয়নি। একটা লজ্জাবতী লতা মেয়ে খুঁজে বিয়ে করলেই তো পারতে। আমি তো বরাবরই খড়খড়ি, সেই জন্য তো আমাকে তোমার এত অপছন্দ। দেখে শেষ পর্যন্ত তুমি বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। মানে আমি যে কথাগুলো বললাম সেগুলো সত্যি? তুই তো তাই বললে। ঠিক আছে, একটা লজ্জাবতী মেয়ে খুঁজে বিয়ে করো। আমাকে বিয়ে করলে কেন? আমাকে যদি তোমার এত অপছন্দ না করলে তো পারতে। খুঁজে পেলাম কোথায়? খুঁজে সময়টা পেলাম কোথায়? সারা জীবন তো এই খড়খড়ির নজরদারিতেই আমার জীবনটা কেটে গেল। সারা জীবন আমি তোমার উপর নজরদারি করি? বয়ে গেছে আমার নজরদারি করতে। নজরদারি করনি? বাবা দু চোখে আগলে আগলে রেখেছো, একবারে চোখের মধ্যে ঢুকিয়ে রেখেছো প্রায়। হ্যাঁ, কোথাও তোমার জন্য যেতে পারলাম না। খুব আক্ষেপ না? আমি বুঝতে পারি, আমি সব বুঝতে পারি। এই ছেলেপিলেরা আজকে কি কাণ্ডটাই না করলো। এবার আমাদের নাস্তা নাবুদ করে ছেড়ে দিল। তুমি তো চাওনি, তুমি তো পালিয়ে যেতে চেয়েছিলে। সেই আমি তো পালিয়ে যেতেই চেয়েছিলাম, সেই জন্য তো আগে থেকে গুছিয়ে টুচিয়ে সব গয়নাগাটি কিনেছি, শাড়ি কিনেছি। আমি তো পালিয়ে যেতেই চেয়েছিলাম, তাই না? তাহলে তুমি বলেছিলে কেন চলে যাব? বাবা একটু দাম বাড়াবো না? বউয়ের কাছে দর না বাড়ালে চলে নাকি? আমি চলে যেতে চাইবো আর বউ আমার দিকে কটমট কটমট করে তাকাবে, আমাকে জোরে চেপে রাখবে। আরে এই সম্পর্ক না হলে চলে নাকি? এই সম্পর্কটা হচ্ছে একটা মধুর সম্পর্ক। এই সম্পর্ক না থাকলে সম্পর্কের কোনো মানেই হয় না। হ্যাঁ হয়েছে, খুব হয়েছে। যাও তো। হ্যাঁ কিন্তু শোনো, এই কৌশিক আর সুকল্যাণ আমাদের বিবাহ বার্ষিকী করতে গিয়ে একবার গুচ্ছের টাকা ঢাললো। তা ঢেলেছে। আমি কি ওদের টাকা ঢালতে বলেছি? ওদের অনেক বেশি টাকা আছে তাই ঢেলেছে। আমার যা সামর্থ্য আমি তাই তো দিতে চেয়েছিলাম। আরে বাবা, আমাদের বিবাহ বার্ষিকীর জন্যই তো করেছে। হ্যাঁ, আরে একটা বাচ্চা মেয়ে এত ভালো রেজাল্ট করলো, ওর জন্য কিচ্ছু হবে না? এই তুমি কি আবার কিছু তাল তুলতেছো নাকি? আর একটা কিছু করার? হ্যাঁ, কাল সকালে তো আমাদের সবাইকে বসতে হবে, সামনে অনেক বড় একটা খরচা আছে। আবার কিসের খরচা? এই তো এতগুলো টাকা খরচা হয়ে গেল। দেখো, তুমি খরচা করোনি, করেছে পরে। পর মানে? ওরা কি আমার পর নাকি? তুমি এত বড় কথাটা বলতে পারলে? ওদের এতগুলো টাকা খরচা হয়ে যাচ্ছে, তাতে আমার গায়ে লাগবে না? কথার মাঝ পাশে তুমি আমাকে ভোলাবে না। তুমি তো টাকা খরচা করোনি, তাহলে আজকে আমি যখন টাকা খরচার কথা বলছি তুমি ভয় পাচ্ছ কেন? একটা দিনও শান্তিতে থাকতে দেবে না, একটা রাতও শান্তিতে থাকতে দেবে না। আমার শান্তি নেই। এত বড় সুন্দর একটা রাত, কত কিছু ভেবেছিলাম, কত কিছু কল্পনা করেছিলাম, কোনো কিছু হওয়ার জো নেই, কোনো জো নেই। এখন আবার খরচার তাল তুলছে। আর তুমি আমাকে একটা দিন একটা রাত শান্তিতে থাকতে দিয়েছো শান্তিতে থাকতে? খালি তো বলেছো টাকা খরচা করছে। আমার সব শেষ হয়ে গেল। বলনি তুমি বলো। আজকের দিনটার কথা আমিও তো কত কি ভেবেছিলাম, হলো কোথায়? তোমার ভাবনা আর আমার ভাবনা তো সম্পূর্ণ বিপরীত। আমি সব সময় ভেবেছি যে সংসারটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে, আর তুমি সব সময় চেয়েছো টাকা পয়সাগুলো সমস্ত কিছু খরচা করে সব উড়িয়ে দিতে। আমি খরচা করে টাকা উড়িয়ে দিচ্ছি? তুই এত বড় কথা বলতে পারলে? আরে বাড়ির বড় বউয়ের স্বাদ, সে স্বাদটা ভালো করে দেবো না? তো সে কি আমি না করেছি নাকি? দাও না স্বাদ। বাড়িতে ওকে রান্নাবান্না করে 5 রকম রান্নাবান্না করে সাজিয়ে গুজিয়ে দাও। বাড়িতে রান্নাবান্না কি কম হয় নাকি? ছি, আমাদের এই বয়সে বিবাহ বার্ষিকী হচ্ছে, তাতে গুচ্ছের খাওয়া হলো, গুচ্ছের লোক হলো, বাড়ির বউয়ের সাথে খাওয়া দাওয়া হবে না, কিচ্ছু হবে না।
ঠিক আছে, যা ইচ্ছে করো, যা মনে চায় তাই করো, আমি আর কোনো কথা বলতে চাই না। আমার মেজাজটা ক্রমশ চড়ছে, আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে। না না, আমি তোমার সঙ্গে কোনো কথা বাড়াবো না। আমার কেন অস্থির অস্থির লাগছে, অস্থির অস্থির, কি অস্থির অস্থির লাগছে, ওরে বাপরে বাপ, ভীষণ অস্থির অস্থির লাগছে বাবা। কেন 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 অস্থির অস্থির লাগছে কেন? কি জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি টাকা চাইবো না, আমি তোমাকে টাকা খরচার কথা বলবো না, বলবো না আর বলবো না। হ্যাঁ গো, তাহলে কি রক্তটা মাথা থেকে নামছে? না না, নামছে না? না নামছে না তো, ক্রমশ উপরের দিকে উঠছে। ও বাবা, উপরে উঠছে? না আবার চেষ্টা করো না, আমি তো তোমাকে বলছি আমি আর টাকা চাইবো না, টাকা খরচার কথা বলবো না, আমি তো বলছি বলবো না। বলবে না তো? কথা দিচ্ছি বলবো না। তাহলে কি মাথা থেকে পায়ে নামলো? নামলো? আমি আর টাকা খরচা করবো না, আমি তোমায় কথা দিচ্ছি আমি আর টাকা খরচা করবো না। আমি সবাইকে বলে দেবো টাকা খরচাতে আমি তালা দিয়ে দিয়েছি। অবশ্য কেউ যদি টাকা খরচার কথা বলে আমি তখন কি বলবো বলো? আচ্ছা তুমি আমাকে বলো, এই সমস্ত এত টাকা খরচা করে কোনো লাভ আছে? গাদা গাদা যে টাকা খরচা হলো তাতে কি লাভটা কি হলো? সেই তো আমাদের যে 40 বছর বিবাহ বার্ষিকীর কথা আবার মনে করিয়ে দিল। হ্যাঁ গো, তোমার ভালো লাগলো না? এতে তুমি আনন্দ পাওনি? হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। আজ খুব আনন্দ হয়েছে জানো। আর আনন্দের কমতিটাই বা কি আছে? আমাদের এই সংসারে অভাবে আনন্দ আছে, অনটনে আনন্দ আছে, টাকা থাকলে আনন্দ আছে, টাকা না থাকলেও আনন্দ আছে। এই আনন্দর তো কোনোদিন আমাদের কোনো অভাব ছিল না। টাকা খরচা করলে কি আনন্দ করা যায়? আমাদের তো এমনিতেই খুব আনন্দ হয়। এই এত বছর ধরে আনন্দ আমরা করে আসছি, সে তো প্রমাণ হয়ে গেছে। তবু কি সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছে বলো তো ওরা আজকে, একবারে কোণে বউয়ের মতন। আরে আমাকেও তো একেবারে বর সাজে সাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, দেখতে ভালো লাগছিল আমাকে। লাগছিল? ওই লাগছিল আর কি, একরকম। ও এই একরকম লাগছে? হ্যাঁ, সবাই বলছে এত সুন্দর লাগছে, সবাই কত বলছে দারুণ সুন্দর লাগছে, সবাই বলছে যে তুমি আমার ধারে কাছে আসো না। সে কথা তো বলবেই যে আমি তোমার ধারে কাছে নয়। ওই একটু রূপ আছে তো, রূপের অহংকার তোমার কম না, চিরটা কাল অহংকার আমাকে দেখিয়ে যাচ্ছ। হ্যাঁ, আরে আমি কি আমার কথা বলছি? সবাই বলছে তাই আমি বলছি। আরে বাবু, ওখানে তো সব তোমার লোকই ছিল, তারা বলবে না তো কে বলবে? সে কি কথা? আমার লোক মানে? তুমি আমার বাড়ির লোকদের আমার লোক বলছো? এত বছরও তারা তোমার লোক হলো না? তাহলে এতদিন এই সংসারে কি করলে? অভিনয় করে গেলে? সংসার সংসার করে কি অভিনয় করে গেলে? তাহলে তারা তোমার রূপের বর্ণনা করলো কেন? আমার করলো না কেন? আমারও তো প্রশংসা করতে পারতো, করলো না কেন? তো রূপটা না থাকলে বলবে কি? তারা কি বানিয়ে বানিয়ে বলবে? তুমি তো জানো আমার আত্মীয় স্বজনরা সব খুব সৎ। নিকুচি করেছে সতের। হ্যাঁ, আমার বাপের বাড়ির লোকেরা থাকলে তারাও বলতো আমাদের বাড়ির মেয়ে খুব সুন্দর, খুব ভালো। বুঝেছো বুঝেছো বুঝেছো? এই বলছো? হ্যাঁ বলছি বলছি বলছি। আচ্ছা, তুমি যেটা বলছো সেটা তুমি নিজে বিশ্বাস করো? কি না, ঠিক আছে, থাক 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 থাক। জানি জানি আমি সুন্দরী নয় বলে তোমার খুব আফসোস। হ্যাঁ বলছো বলছো? বলবো না তো কি? হ্যাঁ, আমি বেটে মোটা কালো, তা তুমি আমাকে বিয়ে করলে কেন? একটা সুন্দরী মেয়েকে বিয়ে করলেই তো পারতে। আমি তো আর তোমাদের বাড়ি হেঁটে চলে আসিনি, তোমরা বিয়ে দিয়ে আমাকে নিয়ে এসেছিলে, আনলে কেন? কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো? এই রূপ দেখেই তো এত বছর আমি মুজেছিলাম। এরপর যদি একটা সুন্দরী মেয়ে আসতো তাহলে আমার কি হতো বলো তো? থাক থাক থাক, আমার আর মন ভোলাতে হবে না। বলছো? দেখ, এই সমস্ত কথা বাদ দাও। এই সমস্ত কথা একটা কাজের কথা বলি। আমাদের যেদিন বিয়ে ছিল, মানে যেদিন ফুলসজ্জা ছিল, সেই দিন আমি একটা গান গেয়েছিলাম। তোর মনে আছে? তোর মনে আছে আমি কোন গানটা গিয়েছিলাম? মনে আছে মনে আছে। বলো দেখি। ওই তো মনে আছে? না না, শুধু মনে থাকলে তো হবে না, গানের লাইনটা বলতে হবে। আমি যদি বলে দিই তুমি আমাকে কি দেবে? আবার আমি গানটা গাইবো। ওই তো ওই গানটা গেয়েছিলে। বলো। ওই তো পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়,
মানে এই গানটাই তো গেয়েছিল। আমি আমার বউকে যা ভাবতাম তো তা নয়, আমার বউ কত সরেস গো। আমি কি নিরেট নাকি? না না না, আমি যতকাল যা ভেবেছি তা না, সত্যি তুমি খুব ভালো, খুব ভালো। দেখে এই সমস্ত কথা বাদ দাও। আমি বলছি যে এই তুমি একটা কথা বলি, শোনো, আমাদের এই যে ফুলসরার দিন যে গানটা গেয়েছিলাম, মানে সেটা আমি যখন তোমার বিয়ে হচ্ছিল, বিয়ের সময় আমি ফুলসরার যে গানটা গেয়েছিলাম, আমি গানটা গাইছিলাম, হ্যাঁ, আর তুমি মিষ্টি মিষ্টি আর চোখে এরকম করে আমার দিকে তাকিয়ে আবার মুখ নাড়িয়েছে, শুনছিলে, খুব মন দিয়ে গানটা শুনছিলে 40 বছর আগেকার কথা। আর এখন তুমি খালি খড়খড় 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 করে যাচ্ছ। কি করব বলো? তোমার মতো তো আমার বুদ্ধি শুদ্ধি লোক পাইনি যে আমি বলবো না। সেদিন বুঝি লোক পেয়েছিল? সেদিন আমি তোমাদের বাড়িতে প্রথম এসেছি, তোমাদের বাড়ির হালচাল আমি বুঝি না, আমি কি বলবো? হ্যাঁ, কি বলবো? তাছাড়া ওই রকম ভগবান বর দেখে তোমার তো মাথা ঘুরে গিয়েছিল। বলো বলো, তোমার মাথা ঘুরে যায়নি? বলো। জানি না, যাও, অত রূপের অহংকার না ভালো না।